আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের আরেকটা ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা ক্রপ টুল এবং আইড্রপ নিয়ে কথা বলবো। ক্রপ টুল কি ওটা আমরা জানি, কারণ আমাদের মোবাইলে যখন আমরা কোনো ছবি তুলি, আমরা ওটাকে ক্রপ করার জন্য, একটু ছোট বড় করার জন্য আমরা এই ক্রপ টুল ইউজ করি। তো সেই হিসেবে আমরা এই ক্রপ টুলের সাথে আগেই পরিচিত আশা করি। এটার কাজ হচ্ছে দেখেন, ক্রপ করা। মানে আপনার ইমেজের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, বাকিটুকু ডিলিট করে দিবেন। এটা হচ্ছে আমি এখন তীর চিহ্ন দিয়ে দিব, এটুকু হয়ে গেল। এটা দিয়ে আমি যখন ক্রপ করব, আমি এখান থেকেও এমনও নিতে পারি বা রেশিও অনুযায়ীও নিতে পারি আমি। যেভাবে করব ওভাবে যাবে ওই। এভাবে আপনি ইমেজ ক্রপ করবেন, দিয়ে এন্টার দিবেন। এখন এখানে দেখেন, এখানে রেশিও আছে। আমরা যদি এটা দেখি, হ্যাঁ, এটার আর এটার কাজ প্রায় সেম রেশিও। আর WS রেজোলিউশন যেটা ওটাও সেম। আর অরিজিনাল রেশিও যদি দেখি, এটা হচ্ছে আপনার রেশিও অনুযায়ী ছোট বড় হবে। ঠিক আছে? এখানে অনেকগুলো আছে। আপনারা দেখে নিবেন। তবে সবসময় আমরা আমরা এখানে ক্লিক করেই বা রেশিওতে ক্লিক করেই আমরা করব। তাহলে আমরা যেমন খুশি ওভাবেই নিতে পারবো। আর আমরা যখন এটাকে দিব, ওকে দিব বা এন্টার প্রেস করব, তখন ওর বাকিটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। থাকবে না। আপনার চাইলেও আর ওটাকে ব্যাক করতে পারবেন না। এখন যদি আমরা দেখি, আমরা এই ইমেজটা দেখব। এখানে এখন মনে করেন আমার আকাশটা একটু বাঁকা, এটা যদি সোজা আছে আমি এটাও একটু সোজা করব। আরেকটু সোজা করে নেব। তার জন্য আমি ক্রপ টুলে ক্লিক করে এইখানে নিয়ে আমি এটাকে ক্লিক করে ছাড়বো না। ড্র্যাগ করে নিয়ে ও ছেড়ে দেব। দেখেন, আমি যখন ওরে বললাম যে আমার এইটুকুর মধ্যে সোজা আমার ইমেজটাকে একটু সোজা করে দাও। ওই কি করলো? ওটুকুর মধ্যে সোজা করে দিল। বাইরে একটু ওই কেটে ফেলবে। আমাকে দেখাচ্ছে যে এতটুকু আমি কেটে ফেলবো। এখন যদি আমি ওকে প্রেস করি, দেখেন আমার আগে এটা ছিল আর এখন এটা। মানে ওই আপনি যেভাবে চান ও আপনাকে ওভাবেই সোজা করে দিবে। ঠিক আছে? যখন আপনার কাছে বাঁকার কোনো ইমেজ থাকবে তখন আপনি ওটাকে সোজা করতে পারবেন এই টুলসটার মাধ্যমেই। এখন এখানে যদি আমরা দেখি, আচ্ছা, আমরা আরেকটা ইমেজ দেখি। আমরা এটাতে দেখি। এইখানে দেখেন, এখানে অনেকগুলা গ্রিড দেওয়া আছে বা রুলার দেওয়া আছে। আর গ্রিড যদি আমরা দেখি, এখানে অনেকগুলা গ্রিড আসতেছে এবং রুলারও যদি দেখি, রুলার যদি দেখি তাহলে দেখেন এখানে ৩ টা র এবং ৩ টা কলাম আসতেছে। এবং আমরা নিচে যখন গ্রিডে যাবো তখন আরো বেশি। ট্রায়াঙ্গেল, গোল্ডেন রেশিও, মানে হচ্ছে আপনি যেভাবে যেকোনো একটা রেশিও নিয়ে আপনি কাজ করতে পারেন। এখন আমি চাচ্ছি এই ২ টা লুপ যেটা আছে ওখানে আপনার গোল্ডেন রেশিওর ভিতরেই থাকবে। এখন আমি ওকে দিব, এটা হয়ে যাবে। হ্যাঁ, এই যেগুলো দেখে নিবেন। তো মূলত ১ম টা দিয়েই কাজ হয়। আমরা ১ম টা দিয়েই করব। এখন আমি যদি এটুকু দিয়ে এন্টার চাপ দেই, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ক্রপ করে রেখে দিতে পারলাম। ক্রপ টুলের কাজ হচ্ছে এটা। এখন মনে করেন আমি তো এটা ডিলিট করে ফেলতে, তাই না? আশেপাশে যতটুকু ছিল অতটুকু ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি চাই না আমি আশেপাশে যেটুকু থাকে যা আছে আর সবগুলো থাকবে, ডিলিট হবে না। তাহলে আপনি কি করবেন? ক্রপ টুলে ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট ক্রপড পিক্সেল লেখা আছে। আমি যদি এটাকে অফ করে দেই, অফ করে এখন আমি এটাকে ক্রপ করব। দিয়ে আমি এন্টার প্রেস করব। দেখেন এখন কিন্তু আমার ক্রপ হয়ে গেছে। এখন আমি যদি আবার এখানে আইসা আমি এটাকে দেই, আশেপাশের জিনিসগুলো আপনি এখন আবার নিতে পারবেন। ওই ডিলিট হবে না একবারে। পার্মানেন্টলি ডিলিট হবে না। ওই ওর ডাটাটাকে ওই রেখে দিবে। আপনি এটাকে এভাবেও সেট করতে পারবেন।
যখন যেটা প্রয়োজন ওটাই কাজই করতে হবে আপনাকে। এখন আমরা যদি এখানে কনটেন্ট ফ্লেভার দেখি, আমরা যদি আমরা এটাকে দেখি, হ্যাঁ? এখন মনে করেন আমি উপরে আরো বেশি নিবো। তাহলে আমি কি করব? এটাকে যদি আমি নিই এভাবে, দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড পেনজি স্টাইলে মানে একবারে খালি, কিছুই নাই। এরকম হয়ে গেছে। এখন আমি যদি কনটেন্ট ফ্লেভার দিয়ে এন্টার প্রেস করি, দেখেন কি হয়? অটোমেটিক্যালি ওই কালার গুলাকে নিয়ে নিছে। মানে ওই যতটুকু কালার পাইছে ব্যাকগ্রাউন্ডে, ওটা থেকে ওই কালার নিয়ে নিছে। এখন মনে হচ্ছে না যে জিনিসটা আলাদা। ঠিক আছে না? আমি আবারও দেখাই। এখন মনে করেন আমি এটাকে ছেড়ে নেই। নিয়ে আমি কনটেন্ট আওয়ারে যদি আমি ক্লিক করে দিয়ে দেই, দেখেন অনেক সুন্দর করে মিলিয়ে দিয়েছে, দেখছেন? আমরা যখন কোন ছবি বা কিছু এডিট করব তখন আমরা এই টুলসটা সুন্দরভাবে ইউজ করতে পারবো। আর আপনাদের মনে আছে আমি কয়েকদিন আগে Photoshop-এ একটা ফাঙ্কা একটা ফাইল দেখাইছি। ওখানেও কিন্তু কন্টেন্ট ফ্লাওয়ারের এখান থেকে দেখাইছিলাম। তাই না? যে কন্টেন্ট ফ্লাওয়ার আছে এখান থেকে দেখাইছিলাম। এটা কাজে একই। এটা হচ্ছে ডাইরেক্ট আপনার ইমেজের মধ্যে কাজ করে। দিলাম এটাতে ক্লিক করে ওকে প্রেস করলাম। ব্যানারটা প্রেস করলাম। ওই অটোমেটিক্যালি নিজেই নিয়ে নিবে। আচ্ছা, আমরা এখন আরেকটা কাজ দেখব। আমরা এখন ক্রপ টুলের ভিতরে গেলে দেখেন এখানে পার্সপেক্টিভ একটা ক্রপ টুল আছে। ওটা যদি আমরা যাই, আমাদের দেখেন অনেক সময় থাকে আমাদের ইমেজগুলো এরকম ব্যাকা থাকে। অথবা যখন আমরা ছবি তুলবো, মোবাইল দিয়ে ছবি তুলে যখন কোনো একটা ইমেজের কাজ করব, তখন এরকম ব্যাকা-স্যাকা থাকে। আমরা এটা সুন্দর করব কিভাবে? ক্রপ টুলের ভিতরে পা আ পার্সপেক্টিভ যে টুলসটা ওটাকে ক্লিক করে আমরা ইমেজটা যতটুকু আছে আমরা ওটুকুর মধ্যে সিলেক্ট করব। ওকে। এখন আমি যদি এন্টার প্রেস করি, এভাবে আপনার ইমেজটাকে আপনি সুন্দর করতে পারবেন। এরপর আপনি এটাকে কাজ করতে পারবেন। ঠিক আছে? এখন আপনি এটাকে ধরে রেশিওটা একটু চেঞ্জ হয়। আমরা ওটাকে পরে ধরে ঠিক করে দিব। করে এরপর আমরা কাজ করব। যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আইড্রপ। আইড্রপের কাজ কি? ওকে, আমরা যদি এখন দেখি আমাদের এখানে অনেকগুলা কালার নেওয়া আছে। এখন আমার যে ফোরগ্রাউন্ড কালারটা ওটা তো মনে করেন যে এভাবে থাকে। এখন আমি চাচ্ছি এই কালার গুলো থেকে যেকোনো একটা কালার নিই এখানে। ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালারে এই কালার গুলো নিবো আমি। তাহলে কিভাবে নিবো? ১ম এ আমি যেটা করব আমার এখানে আই ড্রপ দেওয়া। আই ড্রপ এই দেখেন এখানে একটা ভিডিও দেখাচ্ছে। আপনারা যদি আপডেট যে সফটওয়্যারটা ইউজ করেন তাহলে আপনাদের এখানে পাশে একটা ভিডিওর মতো দেখাবে যে কোন টুলস এর কাজ আছে। এখন আমরা যদি আই ড্রপ এ ক্লিক করি, করে আমরা এখানে ক্লিক করি, দেখেন এখানে চলে আসছে। আমি যদি এখন ব্রাশ করে দিয়ে আমরা এখন এই কালারটা সিলেক্ট করার পরে যদি আমরা এখন ব্রাশ করি আমাদের যে কালারটা সিলেক্ট করেছি ওই কালারটাই কালার আছে। এখন আমি যদি চাই এই কালারটা নেব। এই কালারটা নিয়ে এখন আমি ব্রাশ করে আমার এই কালারটাই কালার আছে। অথবা আমরা এখানে যদি ট্রিঙ্গুলার টুল নিয়ে অলটা ব্যাক স্পেস চাপি আমাদের এই কালারটাই ও নিয়ে নিচ্ছে। তাহলে আমরা যদি এখন আপনি এভাবে যেকোনো কালার নিতে পারবেন। ঠিক আছে? নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি যদি চান যে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব, তাহলেও আপনি পারবেন। কিভাবে? আপনি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করুন। আপনার কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখন যেটা সিলেক্ট করবেন ওটাই সিলেক্ট করে নেবে। নিয়ে আমি এখন ওকে দিলাম। দিয়ে আমি এখন যদি এখান থেকে কেটে আনি। একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে কন্ট্রোল ব্যাকস্পেস চাপি দেখেন আমার এই কালারটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে আশা করি এটা বুঝছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি যদি এটাকে একটু ছোট করে নিই এবং ওয়েবসাইট থেকে আমি যেকোনো একটা কালার নিব। আমি ওয়েবসাইট থেকে যেকোনো একটা কালার নেব কিভাবে নেব? মনে করেন আমার এখানে অনলাইনে এখান থেকে আমি একটা কালার নেব। তাহলে আমি কি করব? আমার আইডলটাকে ক্লিক করে এখানে
ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করে আমি এখন দেখেন যখন যেখানে নিচ্ছে ওই কালারটাই নিচ্ছে। দেখেন আপনি আমি এখানে ক্লিক করলাম, ওই পার্পল কালারটা নিয়ে নিল। এখানে নিলাম, ব্লু কালার নিয়ে নিল, কালোটা নিয়ে নিল। আপনি যেটা চাইবেন ওটাই আপনাকে নিয়ে দিবে। আমি যদি এখানে এসে এখন আমি যদি আমার মাউসটাকে ছেড়ে দেই, ছেড়ে এখানে আসার পর আমি দেখেন এখানে এই কালারটা নিয়ে নিয়েছে। এখন আমি চাইলেই এই কালারটা দিয়ে ব্রাশ করতে পারবো বা যেকোনো কাজে ইউজ করতে পারবো। আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে অল্ট ব্যাকস্পেস দিলাম, হয়ে গেল। তাহলে বুঝছেন? আপনি আপনার আইড্রপটাকে ক্লিক করার পরে এখানেই ক্লিক করবেন। আর্টবোর্ডে ক্লিক করেই ছাড়বেন না মাউসটা। না ছেড়ে এখানে নিয়ে আসবেন। এখন আপনি এই কালারটা নিবেন, নিয়ে এখানে ছেড়ে দিবেন। ছাড়ার পরেই এখন আপনি কালার এখানে চলে আসছে। এখন আমি যদি এনে এটার উপরে আমি যদি সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দেই আমার কালার হয়ে যাবে। অথবা আমি ব্রাশ টুল দিয়েও ব্রাশ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। কি আমাদের এইটুকু পর্যন্ত ক্লাস ছিল। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করবেন। ওকে, আজকে ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।